পৌরসভার পর এবার পঞ্চায়েতের অভিযানে নামলো তৃণমূল নেতৃত্ব সহ প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে পৌরসভার পর পঞ্চায়েতে হকার উচ্ছেদে নামলো প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মুরারিসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌমাথায় যে সমস্ত হকাররা ফুটপাতে দোকান পেতে বসেছিল তারই উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসনের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে মালঞ্চ রোড মুরারিসা চৌমাথায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছিল, যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী ফুটপাত হকারদের উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসনের পক্ষ থেকে। এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হাসনাবাদ 1 নম্বর ব্লকের সভাপতি এসকেন্দার গাজী ও হাসনাবাদ থানার আইসি সহ পুলিশ প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা এই উচ্ছেদ অভিযান শুরু করেছি। প্রথমে মানুষকে সচেতন করেছি, এরপরও যদি মানুষের হুঁশ না ফেরে তাহলে আমরা উপযুক্ত পদক্ষেপ নেব। পাশাপাশি হকাররা বলেন, সরকারের জায়গা আমাদের ছেড়ে দিতে হবে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা পেছনে সরে যাব। আর ওনারা তো বলছেন আমাদের জায়গার ব্যবস্থা করে দেবেন, যার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা চাই সাধারণ মানুষের উপকার হোক। কিছু কিছু হকার বলেন, আমরা দিন আনা দিন খাওয়া কোনো রকম রাস্তার উপরে বসে ব্যবসা করছিলাম, সেইটুকুও যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পথে ভাসতে হবে। আমাদের ছেলে মেয়েদের কী খাবো এই নিয়ে চিন্তায় পড়ে গেছি। না, কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু ভিতরে জায়গা আছে, আমরা এতদিন সামনে ছিলাম, এতে জনগণের অসুবিধা হয়েছে, গাড়ি ঘোড়া চলার অসুবিধা হয়েছে, এটা বোঝার দরকার আছে, সবাই বোঝার দরকার আছে। আমরা আগের থেকেই অনেকটা সরিয়ে ফুটপাত ছেড়ে ভিতরে চলে এসেছি। সাহেরা অনুরোধ করে গেছে যে আরও ভিতরে চলে যান। আমরা আগামীকাল থেকে ভিতরে আরও ভিতরে ঘরের ভিতরেই চলে যাব। আমরা চাই না কোনো জনগণ বা কোনো গাড়ি ঘোড়া কোনো অসুবিধা হোক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগের সাথে সামিল হতে চাই, এটুকুই। অরুণ মণ্ডল। দেখুন, আজকে তো আপনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পুলিশ প্রশাসনের সহযোগিতায় দেখতে যে চৌমাথা আমরা হকার মুক্ত করার জন্য বা যারা বেআইনিভাবে এখানে নির্মাণ করেছে সেই নির্মাণ সামগ্রী ভাঙার জন্য প্রাথমিক অবস্থায় আমরা তাদেরকে নিষেধ করছি বা এগুলো ভেঙে নেওয়ার জন্য আমরা বলছি। এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে তারা শুনছে না বা তাদের নিজেদের উদ্যোগে সরিয়ে নিচ্ছে না বেআইনিভাবে যে নির্মাণটা করে আছে, তাহলে প্রশাসনের উদ্যোগে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, যতটা পারি আমরা চেষ্টা করছি তাদেরকে পুনর্বাসনের জন্য। যেমন রাস্তাকে আটকে হাট করছে, বিভিন্ন সামগ্রী বিক্রি করছে, তাদের যাতে হাটের মধ্যে শিফটিং করা যায়, হাটের মধ্যে প্রচুর জায়গা আছে, সে ব্যবস্থা আমরা করছি। ফুটপাতের উপরে রাখবেন না, ফুটপাতের উপরে রাখবেন না। ফুটপাতের উপরে গাড়ি রাখলে প্রশাসন আপনার গাড়ি যে কোনো মুহূর্তে সিজ করতে পারে। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।